ধর্ষণ তেমনি হয় না, আগে দর্শন, এরপর আকর্ষণ, এরপরে ঘর্ষণ, এরপরে ধর্ষণ। আমার কথা কি বোঝা গেল? আগে দর্শন, আগে দেখা, এরপর আকর্ষণ, এরপরে ঘর্ষণ, এরপরে ধর্ষণ। অনন্ত জলিল একটা অভিনেতা, সে আবার অন্য কোনো মেয়ের সঙ্গে অভিনয় করেনি, সে তার বইয়ের সঙ্গে অভিনয় করছে। তার একটু মোটামুটি মন্দের ভালো কিছু কাজ সে করতে চায়। সে বলল যে পোশাক ধর্ষণের পিছনে একটা বিশাল ভূমিকা রাখে। গোটা মিডিয়া তার বিরুদ্ধে লাগছে। অবশ্যই থামান, অবশ্যই পোশাকের ব্যাপারে সংযত হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আচ্ছা, অবশ্যই আছে। পোশাকটাকে সংযত হতে হবে। একটা নারীর সম্মান কত! নারী যখন মেয়ে তখন সেটা রহমত, আলহামদুলিল্লাহ, একটা নিয়ামত। নারী যখন মেয়ে তখন সে নিয়ামত। নারী যখন স্ত্রী তখন সে বরকত, আলহামদুলিল্লাহ। আর নারী যখন মা হয় তখন সে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। একটা নারীকে কোথায় দিয়েছে ইসলাম, কোথায় তুলে দিয়েছে! আজকে সেই নারীকে আমরা টানতে টানতে কোথায় নামায় আনছি। একটা বিড়ির অ্যাডভার্টাইজে লাগে মেয়ের ছবি। একটা বিড়ি বিক্রি করতে হবে, নারীকে আনতে হবে কেন? একটা সাবান বিক্রি করতে গেলে নারীকে আনতে হবে কেন? মার দাম কি সাবান আর বিড়ির দাম? ও নারী তোমার আরসির মজা কত, ও নারী তোমার মতো। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। দেশ স্বাধীন হয়েছে 1971 সালে। স্বাধীনতার আগে এই দেশের মা বোনরা যে ব্লাউজ পরেছেন, সেই ব্লাউজের কাপড়ের পরিমাণ ছিল 1 গজ 4 গিরা। সেই কাপড় কমতে কমতে স্বাধীন হতে হতে 1 গজই বাদ আছে, খালি 4 গিরা। কি আমার কথা কি বুঝতেছেন ভাই? এই হচ্ছে আমাদের হালত। আমরা এমন স্বাধীন হয়েছি, কাপড় চোপড় নাই। এটার নাম স্বাধীনতা নয়। রাগ করতেছেন আপনারা? সবার মা বোন বাড়িতে আছে না নাই? ধর্ষণ যারা করেছে ওদের ফাঁসি নিশ্চিত করা দরকার। অত্যন্ত অপরাধ এটা। আমার মা, আমার মেয়ে, আমার স্ত্রী, অবশ্যই মর্যাদা, আমাকে অবশ্যই এদের সম্মান প্রতিষ্ঠার জন্য আমাকে আপনাকে কাজ করার দরকার আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, একটা মাস্ক, 6 ইঞ্চির একটা মাস্ক যদি এত বড় বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করার জন্য আমরা যদি 6 ইঞ্চি মাস্ক ইউজ করি, একটা নারী যখন আপ টু বটম ঢাকবে, তার নিরাপত্তা কে দিবেন? আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ দিবেন। এটা আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। আসুন আমরা নারীদেরকে, আমার মা বোনদেরকে ইজ্জত দেওয়া শিখি, সম্মান দেওয়া শিখি। যখন তাকাবো, ভাববো আমি আমার একজন বোনের দিকে তাকাচ্ছি, আমি একজন আমার মার দিকে তাকাচ্ছি। এইরকম মন মানসিকতা আমরা তৈরি করি। আল্লাহ রহমত দান করুন। অবৈধ পর্নোগ্রাফি, এই সমস্ত নেগেটিভ চ্যানেলগুলো বন্ধ করার দরকার আছে না নাই? আচ্ছা, এগুলোকে অফ করা উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পেরেছি? কেমনে স্বাধীন? আমার মেয়ে বাইরে বের হতে পারে না, আমার স্ত্রী বাইরে বের হতে পারে না, আমি নিরাপদে যেতে পারবো, এটার কোনো নিশ্চয়তা নাই। কেন? এইটা কিন্তু আমাদের সমস্যা হচ্ছে। ইকুয়ালিটি, সমতা, আইন সবার চোখে এখন কি সমান? আচ্ছা, এরপরে জাস্টিস, বিচার ব্যবস্থা, সব দিক থেকে আমরা একটা কোণঠাসা অবস্থার মধ্যেই বলা চলে আমরা সমস্যার মধ্যে পড়ে আছি। সিভিল অ্যান্ড পাবলিক রাইটস, যেটা ইকোনমিক এবং সোশ্যাল কালচার, সব দিক থেকে সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হচ্ছে আমরা। সাংস্কৃতিক যে একটা আগ্রাসন, আমার দেশে এখন ভারতীয় সংস্কৃতি বেশি না দেশীয় সংস্কৃতি বেশি? আমার দেশের সিনেমা হলে ভারতীয় সিনেমা আছে না নাই? আমরা কি এতই দেউলিয়া হয়ে গেলাম যে তাদের নাটক সিনেমা আমাকে আপনাকে দেখতে হবে? না, তাদের নাটক সিনেমা হলো, তারা হচ্ছে অন্য ধর্মের মানুষ, অন্য ধর্মকে লালন করে তারা সিনেমা নির্মাণ করে। আর আমাদের ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য সংস্কৃতি আমরা মানতে পারি না, ঠিক কি না? এটাই তো। এই জন্য আমাদের স্বকীয়তা আছে, আমাদের ব্যক্তিত্ব আছে, আমাদের মর্যাদা আছে। এই মর্যাদা টিকে রাখার জন্য আল্লাহ টিকে রাখবেন না আমাদেরকে টিকে রাখার চেষ্টা করতে হবে? সাহায্য করবেন কে? আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন। আমার ভাইয়েরা, অনেক কথা আছে, একটু আমরা ফলো করার চেষ্টা করি। একদিন তো জীবন চলেই যাবে, কেউ বাঁচবো না। জীবনটা বরফের মতো। কিসের মতো? বরফের মতো গলতেছে গলতেছে গলতেছে, একদিন গলা শেষ হয়ে যাবে, মরে যাব। অহংকার কিসের করব আমরা? যে পত্রিকা
সকালবেলা 10 টাকা দিয়ে কিনি, সেই পত্রিকা বিকালবেলা কেজিতে 10 টাকায় বিক্রি হয়। সকালবেলার একটা পত্রিকা 10 টাকা দিয়ে কিনলাম, একটা বেলার ব্যবধানে সেই পত্রিকার দাম এত কমে গেল, 1 কেজি পত্রিকা কিনতে মাত্র 10 টাকা লাগে, অথচ একটা পত্রিকা কিনতে সকালবেলা লাগলো 10 টাকা সময়ের ব্যবধান। আমি আপনি সবাই একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, শুধুমাত্র যদি উত্তম রিজিক, যেটা দিয়ে শুরু করেছে উত্তম রিজিক হলো আল্লাহর রেজাবন্দি হাসিল করা, আল্লাহর সন্তুষ্টি হাসিল করা, এই সন্তুষ্টি নামক সবচেয়ে শ্রেষ্ঠ পরিপূর্ণ নিয়ামত, শ্রেষ্ঠ রিজিক নিয়ে যদি আমি আপনি দুনিয়া থেকে বিদায় হতে পারি, এপারে দুনিয়া ওপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবে। আমার বন্ধুগণ, চগলখুরি করা যাবে না, সুইসাইড করা যাবে না, আত্মহত্যা করা যাবে না। আত্মহত্যা মারাত্মক অপরাধ। আত্মহত্যাকারী জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তবে আমি চিরস্থায়ী বলবো না, কারণ ঈমান নিয়েও তো মারা যেতে পারে। মারাত্মক গুনাহ আত্মহত্যা। আত্মহত্যা মানে হলো তার ঠিকানা সে জাহান্নাম করে নিল। এই আত্মহত্যার কাছে যাওয়া যাবে না। একজন ঈমানদার কখনোই সিদ্ধান্ত নিতে পারেন, কারণ মৃত্যুর ফয়সালা কে দিবেন? আসতে বলবেন না, কে দিবেন? বাঁচার জন্য চেষ্টাও করতে বলেছেন কে? আবার জীবন দেওয়ার জন্য চেষ্টা করতে বলেছেন কে? জীবন বাঁচানো ফরজ, জীবন দেওয়াও ফরজ। খাতটা হলো একটু ভিন্ন ভিন্ন, ওইদিকে আমি যাচ্ছি না আজকে। আমার ভাইয়েরা, নাম্বার 17 হলো আত্মহত্যা। নাম্বার 18 হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রহিম। আত্মীয়তার সম্পন্ন যে ছিন্নকারী হবে সে জাহান্নামী হবে। দেখবেন একটু ধনী হয়ে গেছে, গার্মেন্টসের মালিক হয়ে গেছে, বেশ কিছু কোম্পানির এমডি হয়ে গেছে, নিজের আপন চাচাকে ভুলে যায়, আপন ভাইকে ভুলে যায়, ভাতিজাকে ভুলে যায়, রক্তের সম্পর্কের বন্ধনকে সে ভুলে যায়। এমন আত্মীয়, এমন আল্লাহর গোলাম তো বাংলার জমিনে মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? একজন ইমানদার টাকার মধ্য দিয়ে পরিবর্তন হতে পারে না। টাকা তো এমন একটা জিনিস, আসে যায়, কারো উত্থান হয়, কারো পতন হয়, কারো বাড়ে, কারো কমে যায়। এটা কিন্তু মানদণ্ড নয়। মানদণ্ড হলো হচ্ছে ওই বান্দা আল্লাহকে কেমন ভয় করে, জোরে বলি সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সে জাহান্নামে চলে যাবে। গুনাহ কবিরা সে করে ফেলবে, মারাত্মক গুনাহ হয়ে যাবে। আরেকটা হচ্ছে অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা। অন্যায় করে যদি কেউ অর্থ ভক্ষণ করে সে জাহান্নামে যাবে, সে কবিরা গুনাহ করে ফেললো। অবৈধ পথ আমার দেশে বেশি না বৈধ পথ বেশি? বৈধ পথ বেশি না অবৈধ পথ বেশি? অবৈধ পথ বেশি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন অনেক রাত্রি বাসায় ফিরলেন। বাসায় ফেরার পর স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী, প্রচন্ড ক্ষুধা পাচ্ছে, দেখো তো কোনো খাবার আছে নাকি, যে খাবারের জোগান আছে নাকি। খাবার দেওয়া হলো, তার সামনে খেয়ে নিলেন। খেয়ে নেওয়ার পর বলা হলো, আমার স্ত্রী, এই খাবারের বাজার তো আমি বাড়িতে করি না, এই খাবারটা কোথা থেকে এসেছে, এর উৎস কোথায়? বলা হলো, অমুক জায়গা থেকে হাদিয়া দিয়ে গেছে, একজন দিয়ে গেছে। খাবারের উৎস যখন তিনি জানতে পারলেন, তখন তিনি মনে করলেন এটা অবৈধ খাবার নয়, তার উপার্জনটা অবৈধ। এটা মনে করে তিনি করলেন কি, হাত 4টা আঙ্গুল মুখের মধ্যে ঢুকায় দিলেন, জোর করে বমি করলেন, বমি করে খাবারগুলো পেট থেকে সাফ করে ফেললেন। আর বলছেন, স্ত্রী, আল্লাহর কসম করে বলি, অবৈধ পন্থায় উপার্জিত যে খাদ্য আমার পেটে ঢুকবে, তা দিয়ে রক্ত তৈরি হবে, গোশত তৈরি হবে, আর সেই দেহ দিয়া সেজদা দিলে পরে আল্লাহর দরবারে সেই সেজদা মঞ্জুর হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমাদের সেজদা কেন কবুল হয় না? রেজাল্ট তো আমরা একটু হলেও পাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমাদের উপার্জন করতে হবে অবৈধ পন্থায় না বৈধ পন্থায়? বৈধ না অবৈধ? বৈধ পন্থায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। সূরা নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাতিল ভাবে, অন্যায় ভাবে তোমরা কোনো কিছু খেতে যেও না, লেনদেন করতে যেও না। তবে ব্যবসা হলে সেটা ভিন্ন কথা। ব্যবসার মধ্যে বরকত দিয়েছেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ বরকত দিয়েছেন। সাহাবীরা ব্যবসায়ী ছিলেন, এমনকি আমার নবীজি খোদ নিজেও তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন। নবুয়ত পাওয়ার আগে
25 বছর বয়স থেকে দীর্ঘ একটানা 40 বছর পর্যন্ত 25 বছর একটানা তিনি সফল ব্যবসা দেখিয়েছেন। খাদিজার সমস্ত বিজনেস তার হাতে তিনি নিয়েছিলেন, বড় বড় বিজনেস তিনি করেছেন। ব্যবসার দিক থেকে তিনি বিফল না সফল? সৎ ব্যবসায়ী না অসৎ ব্যবসায়ী? রাসূল বলেছেন একজন সৎ ব্যবসায়ী আর আমি বিশ্বনবী জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। কিন্তু ইসলাম কোথাও কিন্তু বলে নাই অসচ্ছল। ইসলাম মানে অসচ্ছল নয়, ইসলাম মানে অভাব নয়, দারিদ্রতা নয়। বরঞ্চ তুমি কামাই করো, রোজগার করো, সম্পত্তির মালিক হয়ে যাও, বৈধ পথে না অবৈধ পথে। বৈধ পথে তুমি উপার্জন করো, কারণ তোমাকে ধনী হতে হবে। তুমি যদি ভালো মানুষ হও তোমাকে সম্পদের দরকারও আছে না নাই বলেন? আজকে অধিকাংশ সম্পদগুলো ভালো লোকের হাতে না খারাপ লোকের হাতে? বলেন, খারাপ লোকের হাতে। কিন্তু সম্পদ থাকা দরকার খারাপ লোকের হাতে না ভালো লোকের হাতে? ভালো লোকের হাতে। অর্থ এবং নেতৃত্ব যদি ভালো লোকের হাতে চলে যায়, দেশ সমাজ রাষ্ট্র সব ভালো হয়ে যাবে, ঠিক কিনা? অর্থ এবং নেতৃত্ব যদি ভালো লোকের সৎ লোকের হাতে চলে যায় সব ঠিক হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আজকে নেতৃত্ব এবং অর্থ সম্পূর্ণ কন্ট্রোল করছে গোটা পৃথিবী জুড়ে ইসরায়েল। কে? ইসরায়েল। গোটা পৃথিবীর বড় বড় ব্র্যান্ড কোম্পানিগুলো তাদের, কিটক্যাট, বাটা, তারপর আর কি আছে, লিভার ব্রাদার্স, কোকাকোলা, পেপসি, এই যে বড় বড় যে ব্র্যান্ড কোম্পানিগুলো সব ইহুদি কোম্পানি। সমস্ত অর্থ তারা কন্ট্রোল করছে, নেতৃত্ব তারা কন্ট্রোল করছে। ওয়াশিংটনের সিটি মেয়র ইহুদি, এবং আমেরিকা চলে ইসরায়েলের ব্রেনে। এত বুদ্ধি এদের। ওদের 1 কোটি মানুষের ভিতরে 45 লক্ষই হলো বিজ্ঞানী, যাদের প্রতিটি নাগরিকের সামরিক শিক্ষা নেওয়া তাদের জন্য ওয়াজিব, সবার জন্য বাধ্যতামূলক। তারা এতটাই সংঘবদ্ধ হয়ে গোটা পৃথিবী তারা কন্ট্রোল করছে। অর্থ এবং নেতৃত্ব তারা তাদের হাতের মধ্যে রেখে দিয়েছে। আর মুসলমান খালি ওয়াজ করে, রসুল ছিলেন আমিরানা, বাদশাহী পাইয়া করিলেন না, দোজাহানের বাদশা নবী খেজুর পাতার বিছানা, না খায় মরো। ইসলাম মানে না খায় মরো নয়। ইসলাম মানে হচ্ছে গোটা পৃথিবীর অর্থ এবং নেতৃত্ব মুসলমানদের হাতে নিয়ে নেওয়া, ঠিক কিনা? ঘরে টাকা আছে, পয়সা আছে, আপনি না খেয়ে থাকবেন কেন? ইসলাম কি না খেয়ে থাকতে বলছে নাকি? না। এমন কোন রাত নাই যে রাতে রাসূল দুধ না পান করে ঘুমাতেন। সুবহানাল্লাহ। সংগ্রাম করার জন্য শক্তির দরকার আছে না নাই? খেজুর দিয়েছেন কে? দুধ দিয়েছেন কে? না খেয়ে থাকার জন্য, না খেয়ে থাকার জন্য দিয়েছেন। এত খাবার, আমের মধ্যে কত ক্লাস, চাপায়ের আমের দিকে যাবেন, আমের মধ্যেই কত ক্লাস, 50 ক্লাস। খেজুর সৌদি আরবে আছে, খেজুরের শ্রেণী হচ্ছে 200 থেকে 300 শ্রেণী খেজুর আছে। আলহামদুলিল্লাহ। এক খেজুরের মধ্যে 200-300 নাম আছে খেজুরের। এটাই খেজুর, এটাই আম্বর, মরিয়ম, আর কি আজওয়া, তারপরে শাহানা, এরকম বহু নাম আছে খেজুরের। এক একটা ক্লাস। আমের এক একটা ক্লাস। একটা আমের নাম হলো ন্যাংরা। কি নাম? ন্যাংরা। আমি প্রায় বলি এই কথাটা, আমের নাম হলো ন্যাংরা। ভাবলাম যে এই ন্যাংরা নামটা কে রাখলো? ওই এলাকায় অনেকদিন আগে 2012 সালে গিয়ে একজনকে আস্তে করে ডাক দিয়ে বললাম, ভাই আপনার কি এলাকায় বাগান টাগান আছে? হ্যাঁ। কয়শো বিঘা? হুজুর আমার খুব কম, মাত্র 200 বিঘা। মানে ওই এলাকায় বিঘা কি বিঘা জমি তো সব আম বাগান করে রাখছে। তো বললাম যে আপনার এলাকায় কি ন্যাংরা আম নাই? কি আমি তো ন্যাংরা লাগাইছি প্রায় 10 বিঘার মতো। ন্যাংরা নাম দিলেন কেন? হুজুর এই আমটা যে কে লাগাইছে, মনে হয় যে প্রথম লাগাইছে সে মনে হয় ন্যাংরা। বোঝা গেল তো? বিষয়টা হচ্ছে এই যে আমি ওইদিকে যাচ্ছি না, এই যে ক্লাস, কত শ্রেণী, এত বড় নিয়ামত আল্লাহ পাক রেখে দিয়েছেন। না খেয়ে থাকার জন্য না খায় থাকার জন্য? খাবো, শুকর আদায় করবো কার? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রশ্ন করব নিয়ামত সম্পর্কে। তুমি খাও, পান করো, কিন্তু আমার নাশুকর করো না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। বান্দা যা উপার্জন করবে সকল কিছুর দায়বদ্ধ কার কাছে? যা সে কাজ করবে সকল কিছুর দায়বদ্ধ থাকবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সব প্রশ্ন করবেন। প্রশ্ন করবেন না? প্রশ্ন করবেন। প্রশ্ন করতে বিন্দু পরিমাণ কোনো গাফলতি থাকবে না, কারণ মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা ওজন আমার কাছে আছে, মিজান আমার কাছে আছে, পুলসিরাত আমার কাছে আছে, কবর আমার কাছে আছে। তুই কবরে যাবি, এক স্টেশন।
কিয়ামত শুরু হয়ে যাবে, হাসর হবে আরেকটা স্টেশন, জান্নাত একটা স্টেশন, জাহান্নাম একটা স্টেশন, পুলসিরাত একটা স্টেশন। সব স্টেশন মরার আগে না মরার পরে? মরার পরে স্টেশনগুলো পার হওয়ার দরকার আছে না নাই? পার হতে হবে। আমার ভাইয়েরা, সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো হাসরের দিন, যে দিনটা বিচারের ফয়সালা আমার আপনার হয়ে যাবে। সেই দিনের বহু নাম আছে, আল ইয়াউমুল আখির, ইয়াউমুল বা'থ, ইয়াউমুল হক, ইয়াউমুল মাউউদ, ইয়াউমুল হিসাব, ইয়াউমুল ফসল, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল খুরুজ, ইয়াউমুল জামা', ইয়াউমুত তানাত, ইয়াউমুত তালাক, ইয়াউমুন কবীর, ইয়াউমুন আযীম, ইয়াউমুন আলীম, ইয়াউমুন মুহীত, ইয়াউমুল হাসরাহ, ইয়াউমুত তাগাবুন, ইয়াউমুন আসির, ইয়াউমুস সাকিল, ইয়াউমুন আবুস, ইয়াউমুল আজিফা, ইয়াউমুন মাশহুদ। একটা দিনের নাম আল্লাহ পাক কত জায়গায় কতবার বলে দিয়েছেন। অতএব ওই দিন সত্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কঠিন দিন সামনে পড়ে আছে আমাদের। দুনিয়ার একটা পরীক্ষা আসতে পরে কত টেনশন করে, অভাব হয়েছে, টাকা পয়সা নাই, মাথা ঘোরে। পরীক্ষার সামনে ছাত্রদের মাথা ঘোরে, কত টেনশন ক্রিয়েট হয়, কত টেনশন সৃষ্টি হয়ে যায়। কিন্তু যখন বান্দা মারা যাবে, তার পরীক্ষা শেষ হলো না, শুরু হলো, শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, সব সবাইকে ভুলে থাকবে, কেউ কাউকে পরিচয় দিতেও চাবে না। সবাই নিজকে নিয়ে অস্থির হয়ে যাবে, উলঙ্গ হয়ে মানুষ উঠবে কিয়ামতের দিন। হাসরের ময়দানে 50,000 বছর চলে যাবে, 50,000 সানা, 50,000 বছর চলে যাওয়ার পর মানুষ কবর থেকে উঠবে, উলঙ্গ হয়ে উঠবে, কেউ কারো দিকে তাকানোর সময়টাও পাবে না। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি মানুষের ভিতরে লজ্জা থাকবে না? মানুষ কি তাকায় থাকবে না, আরেকজন আরেকজনের দিকে তাকাবে না? রাসূল বলছেন, আয়েশা রে, এমন কঠিন দিনে মানুষ মানুষের দিকে তাকাবে কখন? নিজেই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। দুনিয়ার সম্পর্ক, স্ত্রীর অসুখ হয়েছে, স্বামীর ঘুম হয় না, স্বামীর অসুখ হয়েছে, স্ত্রীর ঘুম হয় না, সন্তান অসুস্থ হয়েছে, বাবার ঘুম হয় না, সন্তান মারা গেলে পরে বাপ স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কি মোহাব্বত, কি ভালোবাসা! মৃত্যুর সঙ্গে সঙ্গে সব ভালোবাসা একদিন মাইনাস হয়ে যাবে, কবরস্থ হয়ে যাব। আমল যদি ভালো হয়, ভালো ফেরেশতা চলে আসবে, আমল যদি খারাপ হয়, খারাপ ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা চলে আসবে। জিজ্ঞাসা শুরু হয়ে যাবে, ইন্টারভিউ শুরু হয়ে যাবে, ওই যে শাস্তি আর শান্তি শুরু হবে, আর কোনোদিন ফুরাবে না। সেই দিনগুলোর সামনে পড়ে আছে না নাই বলেন? সামনে পড়ে আছে। আমরা সবাই দুনিয়া থেকে বিদায় হব, কোনো সন্দেহ নাই। রাসূল বলছেন, সাহাবীরা, কিয়ামতের দিন আল্লাহ আমাকেও যদি পাকড়াও করেন, পার পাওয়ার কোনো সুযোগ পাবো না রে, আমিও নাজাত পাবো না। এত কঠিন একটা দিন সেই দিন পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, এত কিছু দিলাম, তুই আমারে ভুলে থাকিস কেমনে? আল্লাহ পাক বলছেন, শোনো, তোমার চোখটা ঠিক রাখো, দৃষ্টি শক্তি ঠিক রাখো, অন্তরটা ঠিক রাখো, কারণ 3টা বিষয় নিয়ে আমি তোমাকে প্রশ্ন করব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যখন মরে যাব, কোনো পদবি যাবে না, যোগ্যতা যাবে না, ক্ষমতা যাবে না, অর্থ যাবে না। যখন মরে যাব, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরে যাবে আমার পূর্বের জীবনের সমস্ত আমল নামাগুলো, ভালো কাজগুলো সেখানে যাবে। আমরা ভালো কাজগুলো করার চেষ্টা করব। আমার বন্ধুগণ, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে নিয়ে প্রশ্ন করবেন, এতে কোনো সন্দেহ আছে নাকি? শ্রবণ শক্তির প্রশ্ন করবেন কে? আগে আমরা শুনি না দেখি, বলেন বলেন, আগে শুনি না দেখি। আল্লাহ পাক কিন্তু আগে শোনার কথা বলছেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, মানে চোখের নজর বেশি না কানের নজর বেশি? কানটা বেশি দূরের কথা শোনে, কিন্তু কান যত দূরে শোনে, চোখ কিন্তু তত দূরে দেখে না। এই জন্য আল্লাহ পাক কানটা আগে দিয়েছেন। মেডিকেল সায়েন্স কত কত কি সামনে রেখে কোরআন আল্লাহ পাক রচনা করেছেন, সুবহানাল্লাহ বলে। কান তো চোখের চেয়েও শক্তিশালী। চোখ তো চোখের কোনার ময়লাও দেখে না, চোখ চোখের কোনার ময়লাও দেখে। দেখে চোখ তো এত দুর্বল যে চোখের মধ্যে কি পড়ছে চোখ দেখে না। কান কিন্তু তার চেয়ে একটু মজবুত, একটু দূরের কিছু শোনে মোটামুটি। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা।
এই তিনটা অঙ্গকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। আমরা মুখ দিয়ে অবৈধ খাবার খাবো না বৈধ খাবার খাবো? বৈধ খাবার। ফিহা অফাকিহাতি মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আগে খেতে বলতেছেন গোশত না, আগে ফল খা। আগে কি খাও? আগে ফল খাও, এরপরে গোশত খাও, এরপরে মাছ খাও। আল্লাহ পাক আগে ফল দিয়ে শুরু করলেন। এখন মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বলতেছে আগে ফল খাওয়া ভালো। আমরা আগে ছোটবেলায় শুনতাম যে ভরা পেটে ফল, খালি পেটে জল। না, এখন বলতেছে না, খালি পেটেই ফল খাও, ফল দিয়ে শুরু করো। আল্লাহ পাক জান্নাতে ফল দিয়ে শুরু করবেন, জোরে বলে সুবহানাল্লাহ। অফাকিহাতি মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমিন তায়রিন মিম্মা ইয়াশতাহুন। গোশত আগে না পরে? পরে। গোশত পরে, ফল আগে। ফলের বরকত কম না বেশি? বেশি। আল্লাহ পাক জান্নাতে অনেক ফল রেখে দিয়েছেন। আমরা জান্নাতের ফল খাবো না? নামাজ না পড়া, হ্যাঁ? জান্নাতের ফলের তো কথা শুনলাম, কিন্তু নামাজ পড়ে আমরা ফল খাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা সময় তো চলে যায়, খুব দ্রুত চলে যাচ্ছে সময়, অনেক সাবজেক্ট সামনে পড়ে আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আগামী জুম্মায় আবার কথা বলবো ইনশাআল্লাহ। তো এই যে আমাদের সামনে যে বিশাল একটা টাইম পড়ে আছে, স্থায়ী জীবন না অস্থায়ী জীবন? অস্থায়ী 30 বছর, 50, 60, 70, 80, 100 হই মরা। জন্ম নবজাতক মারা যায় না? মারা যায়, পেটেই মরা, চলে যায়। এই তো একটা লাইফ শেষ হয়ে গেল, কিন্তু এরপরে যে লাইফটা আসতেছে সেই লাইফের কোনো শেষ নেই। সেই জীবনের জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে। রাসূল নিজেও বলেছেন আমিও পার পাবো না, তবে আল্লাহ পাক আমাকে রহমতের চাদর দিয়ে আমাকে বেষ্টন করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই হাসরের ময়দানে রাসূল বলেন, একদিন সাহাবা কেরামকে আস্তে করে ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমাদের মনটা এত খারাপ কেন? আমি তোমাদের কাছে একটা অফার দেব। কি অফার? তোমরা যদি কিয়ামতের দিন আমাকে কোথাও না পাও, আমাকে 3 জায়গায় খুঁজবা। কয় জায়গায়? কয় জায়গায়? আমরাও খুঁজবো না? আমরা খুঁজতে চাই না? রাসূলকে আমরা সবচেয়ে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? কেমন কইরা? হ্যাঁ, খালি দুরূদ শরীফ পড়লেই ভালোবাসা হয়ে গেল? রাসূলকে গালি দেয় যারা, ওদের জিহ্বা টানবো আমরা, ঠিক কিনা? বাপ বড় না রাসূল বড়? বাপ বড় না রাসূল বড়? দুনিয়ার এই আতিপাতি নেতা বড় না রাসূল বড়? গোটা পৃথিবীর সকল মানুষ বড় না রাসূল বড়? সে রাসূলকে নিয়ে যার কথা বলো, সুযোগ আসুক কাবাব সালাত আমরাও বানাতে পারি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, সে রাসূল বলছেন কিয়ামতের দিন তিনি বলছেন তোমরা আমাকে কোথাও না পেলে 3 জায়গায় তোমরা আমাকে খুঁজবা, আমাকে পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলে। কয় জায়গায়? 3 জায়গায়। সাহাবে কেরাম উৎসুক হয়ে নবীর দিকে চেয়ে আছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ 3টা জায়গায় কি কি আমাদেরকে একটু খুলে খুলে বলবেন নাকি? রাসূল বলছেন, সাহাবীরা হাসরের ময়দানে কিয়ামতের কঠিন দুর্দিনে তোমরা আমাকে 3টে জায়গায় তালাশ করবে, আমাকে পেয়ে যাবে। 1 নম্বর জায়গা হলো তোমরা আমাকে মিজানে খুঁজবে, যদি না পাও তোমরা আমাকে খুঁজবে হলো পুলসিরাতে। পুলসিরাতেও যদি না পাও, নাম্বার 3 তোমরা আমাকে পেয়ে যাবে হাউজে কাউসারে। হাউজে কাউসার তো কাউকে দান করা হয় নাই, আল্লাহ পাক আমাকে দান করেছে। হাউজে কাউসার কারো জন্য নয়, আল্লাহ আমাকে শুধু স্পেশালি দান করেছেন। সে হাউজে কাউসারের বৈশিষ্ট্য হলো সে হাউজে কাউসার থেকে যে 1 পেয়ালা পানি পান করবে, জনমের তরে তার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার রাসূল বলেন, ও আমার সাহাবীরা, কাল হাসরের ময়দানে কিয়ামতের দিন আমি ওই সমস্ত বান্দাদেরকে নিয়ে হাউজে কাউসার থেকে পানি পান করায় নেব, তৃষ্ণা দূর হয়ে যাবে। এবং কোরআনপন্থী, ইসলামপন্থী যারা বড় বড় গুনাহগুলোকে প্রত্যাখ্যান করেছে নিজের জীবন থেকে, তাদেরকে সঙ্গে করে নিয়ে আমি রাসূল একসঙ্গে জান্নাতে ঢুকে যাব। সেই জান্নাত প্রত্যাশী কি আমরা সবাই আছি? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যতটুকু আলোচনা হলো, আল্লাহ সবাইকে তুমি আমলে নিয়ে আসার তৌফিক দিয়ে দাও।
আল্লাহ সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ সবাইকে তুমি দ্বীনকে বোঝার তৌফিক দিয়ে দাও। আজকে আমরা নতুন করে কবিরা গুনার 4টি পয়েন্ট আমরা শিখলাম। একটা হচ্ছে চগলখুরি করা যাবে না, আত্মহত্যা করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, আর অবৈধ পথে সম্পদ উপার্জন করা যাবে না। আবার দেখি একটু কয়েক লাইন বলে ফেলি। উপকার করে খোটা দেওয়া যাবে না। উপকার করে খোটা দেওয়ার মতো লোক কিছু আছে না? খোটা দানকারী আছে না নাই? খোটা দানকারী সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। আমি এত কিছু করলাম, তুই আমার একটা ধন্যবাদও দিলি না, আছে না নাই বলেন তো? আছে। আচ্ছা, এরপরে উপকার করে ভাবতে হবে যে এটার উপকার, এই উপকার যে করলাম এটার যাজা কে দিবেন? আল্লাহ দিবেন। আবার অনেকে দানবীর আছে, দান করতে নিয়ে যদি একটু মারহাবা কম হয় তখন বলে হুজুর এত টাকা দিলাম, একটু মারহাবাও দিলেন না। এরকম আছে না নাই? তাহলে ও কি দান করছে আল্লাহর জন্য না মারহাবার জন্য? মারহাবার জন্য। এগুলো আল্লাহ বোঝেন, আল্লাহ মনের খবরগুলো রাখেন। এই জন্য আল্লাহ পাক বলছেন এগুলো করা যাবে না। মাদক নেশা, মাদক দ্রব্য যারা গ্রহণ করবে, এগুলোর যারা কারবার করবে, আমার এক পরিচিত এক ভাই, আমার খুব ভক্ত, মোটামুটি তিনি ইয়াবার ব্যবসা করেন, আমার ওয়াজও শোনেন। বাড়ি হলো টেকনাফ, আমি যাই নীলা একটা বাজারে, আমি মাহফিল করে 7-8 বছর। আমার প্রচণ্ড ভক্ত, কান্দে, দেখি সামনে বসে চোখের পানি ফেলে ফেলে কান্দে। তো বললাম যে চাচা আপনি কি করেন? বাবা একটু ওই যে বিসিটিসির ব্যবসা করি। কিসের ব্যবসা করে? বিসির ব্যবসা করে। আমি বললাম আপনি নামাজ পড়েন, মুখে দাঁড়িয়ে, আপনি এগুলো করেন কেন? বাবা আমি নিজে খাই না, তোমার বাচ্চারাও খায় না, মানুষ খায়। কি কথা কি বোঝা গেল? নিজে খায় না, নিজের বউ খায় না, নিজের বাচ্চাও খায় না, কিন্তু মানুষকে খাওয়ায়। এরকম আছে না নাই বলেন? এগুলো সগীরা গুনাহ না কবিরা গুনাহ? মারাত্মক গুনাহ। যেটা নিজে করব না সেটা অপরকেও করতে দেব না। অন্যায় নিজে করা যাবে না, অন্যকেও করতে দেওয়া যাবে না। জুয়া খেলা আছে না? জুয়া খেলে, জুয়ার সঙ্গে যেটা সম্পর্ক ইসলামের সঙ্গে সেটা সম্পর্ক নাই। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। সবগুলো কার কাজ? শয়তানের কাজ। ইফাজতানিবু, তা থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখো। আচ্ছা, এরপরে গণকের কাছে ধারণা দেওয়া আছে না? চট করে চলে যায় আংটি বাবার কাছে, আছে না? আমার দেশে আছে না? এই যে আমি আংটিটা পরেছি, আল্লাহর কাসাম, এটা জাস্ট একটা সৌন্দর্য। একটা সীসা আছে, আর কি ব্রঞ্জ আছে, আর হচ্ছে একটা স্টোন আছে। তো আমি যখন নেই তখন বললো হুজুর এটা আমাকে দিয়েছে একজন, মক্কায় গিয়েছিলাম তখন একজন আমাকে হাদিয়া দিয়েছে। বললো হুজুর এটা আকিক পাথর। এটার কাজ কি হুজুর? এটার কাজ তো আমি তো মানে পাথর বিশেষজ্ঞ না, ওদের কাছে গেলে ওরা বলে দেবে। তো ওদের কাছে গেলে পরে দেখবেন যে একদম হায়াত মৌত সব একাকার করে ফেলে, আছে না নাই বলেন তো? আছে। আপনার কপালে 7টা বিয়া, আপনার কপালে 9টা বিয়া, জীবনে 3টা তালাক আছে, সামনে একটা বিপদ আছে, তখন জুতাটা তুলে দিবেন একদম গাল যে দেখান বসায়া, আছে না নাই বলেন তো? আছে। এগুলো হচ্ছে গুনাহে কবিরা। এগুলো কি বলেন? গুনাহে কবিরা। গণকের কাছে যাওয়া যাবে না, এগুলোকে বিশ্বাস করা যাবে না। কোনো তাবিজ কবজ, এই যে বিভিন্ন ঝুলায় রাখে, বিপদে পড়লে বলে আমার তো তাবিজ আছে, না বলেন তো? এরকম মনে হতে পারে, এগুলো করা যাবে না। এগুলোর ধারে পাশে আমরা যাব না। যেটা দাবা ইউরবিক ওয়াইলা মালা ইউরবিক, যেটা আমাকে সন্দেহে ফেলে দেয়, শিরকের দিকে ঝুঁকে দেয়, সেই কাজ একজন ইমানদার করতে পারে না। এরপর পেশাব থেকে পবিত্র না হওয়া, নাপাকি থেকে পবিত্র না হওয়া। কিছু কিছু লোক আছে মোটামুটি কুত্তার মতো দাঁড়ায়, সারে কাম, আছে না? এরকম আছে না? কুকুর কি বসে না দাঁড়ায়? কি বলেন? কুকুর কি বসে না দাঁড়ায়? একজন মানুষ যখন সে পেশাব মানে এই শৌচকার্য যখন সে করবে, তখন কি দাঁড়াবে না বসবে? বসবে। এটা হচ্ছে সুন্নাহ, রাসূল করেছেন। এটা বসে পেশাব করতে হবে, দাঁড়ায় পেশাব করে। এবং আমি দেখেছি কিছু কিছু হোটেলগুলোতে, 5 স্টার হোটেলগুলোতে আমি দেখেছি নিজে, সেখানে বসার কোনো অপশনই নাই। তুই দাঁড়ায়া কর, না করলে তুই এখানে শেষ, তোর পায়জামা নষ্ট হয়ে যাবে। এরকম আছে না বলেন তো? আছে। চিন্তা করা যায় ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করার জন্য কত বড় মাস্টার প্ল্যান এগুলো। বসে পেশাব করতে হবে, এবং পেশাব থেকে যে ব্যক্তি নিজেকে রক্ষা করতে পারে নাই, এটা একটা মারাত্মক গুনার অন্তর্ভুক্ত, গুনাহে কবিরা হয়ে যাবে। লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, যে ব্যক্তি পেশাবের পানি থেকে নিজেকে পরহেজ রাখতে পারে নাই, এটাও একটা গুনাহে কবিরার অন্তর্ভুক্ত। আল্লাহ পাক এই সমস্ত নাপাকি থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 28 হলো রসুলের নামে মিথ্যা হাদিস বর্ণনা করা। মিথ্যা হাদিসের মতো কিছু কথা আমার দেশে আছে না নেই বলেন তো? আছে। ওই যে রসুল যখন মেরাজে গেছেন, তখন নাকি রসুল বোরাকের পিঠ থেকে যখন নামবেন, তখন আব্দুল কাদের জিলানীর ঘাড়ির উপরে রসুল পা রেখে নাকি মেরাজে গেছে। আব্দুল কাদের জিলানী কই আর রসুলের মেরাজ কই? এরকম মিথ্যাচার কিছু আছে না নাই?
আছে। এই সমস্ত মিথ্যা কথা যারা বলবে আল্লাহ পাক এগুলোর জন্য গুনাহ কবিরা রেখে দিয়েছেন, মারাত্মক গুনাহ হবে, আল্লাহ পাক এদেরকে মাফ করবেন না। আসুন আমরা আজকে 28 নম্বর পর্যন্ত ক্ষান্ত হলাম, আগামী জুম্মায় আমরা বাকি আলোচনাগুলো আবার করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই ফজর নামাজ পড়েছি। আমি কেন বলি জানেন, একটু বললে একটু উৎসাহ হয়, একটু সচেতন হব। আমরা ফজর নামাজ পড়েছি আমরা, তো ইনশাল্লাহ বলেন কেন, আলহামদুলিল্লাহ বলেন। কালকে ফজরের জন্য ইনশাল্লাহ বলতেছেন, আজকে ফজর আমরা পড়েছি, বলি আলহামদুলিল্লাহ। সালাতুল আসর পড়বো না, মাগরিব, ঈশা, ফজর, 24 ঘন্টা যতদিন আছে, আমিও আছে 5 ওয়াক্ত ততদিন, আলহামদুলিল্লাহ। রাজি আছি তো সবাই? 24 ঘন্টা দিয়েছেন কে? আমরা আল্লাহকে দেব। প্রত্যেক ওয়াক্ত যদি 20 মিনিট করে লাগে, তাহলে 5 ওয়াক্ত কত লাগে? 5 20 100 মিনিট যদি হয়, তাহলে ঘন্টা কত? 2.25 ঘন্টার মতো। আমরা 2.25 ঘন্টা একদম দিয়ে দেব। কার জন্য? আল্লাহর জন্য। বাস, এটা আমরা টাইমটা এরকম করে বের করে নেব, দেখবেন যে কষ্ট হবে না। 5 ওয়াক্ত নামাজ, এটা কার হক? আল্লাহর হক। এটা আমরা কখনো নষ্ট করব না। আল্লাহ তুমি সবাইকে নামাজি বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একজন ভাই প্রশ্ন করেছেন, মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? এখন তো ওই যে চেয়ারে বসে আছে, এখন কি কব? কোন সামনে থুইয়া তো কিছু বলা যায় না। এখন নিতান্তই যদি কারো মেজর অপারেশন হয়ে থাকে তো দেখে মনে হয় খুব সুস্থ মানুষ, কিন্তু তার পাটা ভাঁজটা হয় না, অ্যাক্সিডেন্ট করেছে, তার এই যে এটাকে কি বলে, এলবো যেটা, এটা কি হাঁটুর কি না, নি জয়েন্ট, হ্যাঁ নি জয়েন্ট, যেটা যে হাঁটুর যে এলবোটা, যে মালই বলে, মালই আমার এলাকায় বলে, যে জাস্ট এটা যদি, এটা অনেকের কিন্তু সোজা হয় না। এখন লোকটা যদি সোজা না হয়, নামাজ যে ব্যক্তি সুন্দর করে পড়তে পারবে, রুকু সেজদা যে ব্যক্তি পরিপূর্ণরূপে করতে পারবে, সে বুঝতে হবে সে একজন পরিপূর্ণ সুস্থ মানুষ। আলহামদুলিল্লাহ বলবেন না? নামাজকে আল্লাহ পাক সুস্থের জন্য দিয়েছেন না অসুস্থের জন্য দিয়েছেন? সুস্থ হওয়ার জন্য। সুস্থ হবে নামাজ পড়লে, আলহামদুলিল্লাহ বলে। তাহলে নামাজ হচ্ছে সুস্থতার জন্য। নামাজ সেজদা দেবে, ব্রেনের যত সূক্ষ্ম নার্ভ আছে নিষ্ক্রিয় থাকলে সক্রিয় হয়ে যাবে। রুকুতে যাবে, কোমরের ব্যায়াম হবে। মুসলিম কোন রোগীকে যখন ইউরোপ আমেরিকা দেখে, তখন তারা প্রথম প্রশ্ন করে, আপনি কি নামাজ পড়েন? হ্যাঁ নামাজ পড়ি। কি নামাজ পড়লে তো আপনার এই কোমরের বেদনা থাকার কথা না, নামাজ পড়লে তো আপনার জয়েনের ব্যথা থাকার কথা না, নামাজ পড়লে তো আপনার ঘাড়ে সমস্যা হওয়ার কথা না। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্য দিয়ে ঘাড়ের নেক পেইন, তারপরে ব্যাক পেইন, এরপরে কোমরের সমস্যা, হাঁটুর সমস্যা, যত শরীরের যে সমস্ত জয়েনে যে সমস্ত প্রবলেমগুলো থাকার কথা, নামাজের মধ্য দিয়ে সমস্ত প্রবলেম আল্লাহ পাক সলভ করে দেন। নামাজটা আমাদের পড়া উচিত, নামাজে আরো সারবে। এখন বিষয়টা হলো চেয়ারে বসে নামাজ হবে কিনা। আমার দেশে আবার কিছু ট্রেডিশনালি কিছু চেয়ারম্যান আছে, ওটা মুসল্লি না, চেয়ারম্যান। কি কথা কি বোঝা গেল? মানে উনি বাইরেও চেয়ারম্যান, নামাজও চেয়ারম্যান। কিছু আছেন নাই বলেন তো? আছে। সমস্যা হয়তো সামান্য ছোটোখাটো, কিন্তু এসে উনি চেয়ার নিয়ে খোঁজেন। আমি তো অন্তত বেঁচে গেছি আলহামদুলিল্লাহ, যে আমাদের পাশাপাশি কোনো চেয়ারম্যান নাই। মানে এরকমও আছে যে কিছু মসজিদে মুয়াজ্জিন সাহেবের পাশেই চেয়ার নিয়ে বসে, কারণ উনি মসজিদের সভাপতি। কথা বোঝেন না আপনি? ঠিক না। আপনার যখন একদম হচ্ছে না, সেটা ভিন্ন কথা, কিন্তু বিনা ওজরে আপনি এইভাবে নামাজ পড়লে আপনার নামাজই হবে না। কি কথা কি বোঝা গেল? কি নামাজ হবে না আপনার। ওজোর ভিন্ন কথা, ওজোর যদি থাকে না, মেজুর প্রবলেম, এটা ভিন্ন কথা। তবে মাজুর লোকের জন্য কিন্তু জামাত অতটুকু শর্ত না, জামাত অতটুকু শর্ত না। উনি বাড়িতেও নামাজ পড়তে পারবেন। কিন্তু এই যে কিছু মসজিদে দেখি প্রায় মুসল্লির সংখ্যা হলো 50 আর চেয়ার বসার সংখ্যা হলো 25। কি কথা কি বোঝা গেল? তাহলে মুসল্লির সংখ্যা কয়জন? 50, আর চেয়ারে বসার সংখ্যা তো বন্ধু, এটা হলো না। আমরা একটু বোঝার চেষ্টা করব। আর কোনো প্রশ্ন? আচ্ছা, একজন মা দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করো। আরেকজন মা দিয়েছেন তার ছেলের জন্য কিছু টাকা, আল্লাহ কবুল করো। এখন তো টাকা হাতে নিল নাকি সমস্যা? ওই যে কোন রিপোর্ট করলো যে 28 দিন পর্যন্ত টাকায় নাকি ভাইরাস থাকে। তারপরে বলল যে মোবাইলের স্ক্রিন 28 দিন পর্যন্ত এই ভাইরাসটা থেকে যায়, এটা মরে না। তো থাকুক, ভাইরাসের জায়গায় থাকুক, আমরা ওযু করি, সব সাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। ওযু করলে সাফ, ওযু করলে কি সাফ, আল্লাহ ক্লিয়ার করুন। আচ্ছা, সালাম নেবেন। আমাদের পরিবারের অনেক বিপদগ্রস্ত, মহান আল্লাহ যেন কঠিন বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, জি আল্লাহ, তুমি তার এই নেক মাকসুদকে তুমি আল্লাহ কবুল করেন। আচ্ছা, আসুন আমরা
একটা ঘোষণা আসছে বয়স্ক লোকের জন্য কোরআন শেখার একটা সুবর্ণ সুযোগ। এটা কোথায়? মহাখালী কাঁচা বাজার পাঞ্জেগানা মসজিদের দোতলায়। সেখানে 2 নম্বর ব্যাচে এশা থেকে এশার